জনাব এমডি ইকবাল সাহেব এখন কি করবেন? বিগত বেশ কয়েক বছর ধরে তো দেখলাম শাকিব খানকে নিয়ে নানা রকম আজেবাজে কথা বলেছেন, কিন্তু এখন কি করবেন? আপনি নাকি সিনেপ্লেক্স বানাচ্ছেন, অলরেডি সিনেপ্লেক্স উদ্বোধনের পর্যায়ে রয়েছে। আমার প্রশ্ন, এই মুহূর্তে এখন আপনি কি করবেন? যেখানে শাকিব খান আপনার দু চোখের বিষ, সেখানে আপনি আপনার সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা না চালিয়ে কেমনে থাকবেন? বর্তমানে শাকিব খান ছাড়া তো কারো সিনেমাই চলে না। শাকিব খানের সিনেমাগুলো দিয়ে হল মালিক, সিনেপ্লেক্স মালিক, তারা সবাই কিছু টাকা লাভের মুখ দেখে। আপনি তো তাও বছরে দু একবার শাকিব খানের বাইরে সিনেমা বানিয়েছেন, সেখানে না হয় ঈদে চালিয়ে লাভ লস যা করার করেছেন, কিন্তু এখন সিনেপ্লেক্স চালাতে গেলে তো বছরে 52 সপ্তাহে 52টা সিনেমা লাগবে। আপনি কি শাকিব খানের সিনেমা বাদ দিয়ে আপনার সিনেপ্লেক্স চালাবেন? আমার ক্ষুদ্র মনে আপনার কাছে একটি প্রশ্ন রাখলাম। আশা করি এই প্রশ্নের উত্তরটা আমি আপনার পরবর্তী যে কোনো একটি ইন্টারভিউর মাধ্যমে পাবো। যদিও আপনি মাইক্রোফোন হাতে পেলেই কথার সাগরে ভাসিয়ে দেন, আমি চাই সেই কথার সাগরে শাকিব খানকে নিয়ে বা শাকিব খানের কোনো সিনেমা আপনার সিনেপ্লেক্সে চালাবেন না, এ ধরনের একটা বক্তব্য আমি আপনার ইন্টারভিউতে চাই। আমি দেখি এই মার্কেটে বর্তমান বাজারে আপনি কিভাবে শাকিব খানের সিনেমা না চালিয়ে আপনার সিনেপ্লেক্স টিকিয়ে রাখেন। আমি এমডি ইকবাল সাহেবের সেই হেডেমটা দেখতে চাই। ইকবাল সাহেব, মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। এটা কোনো সিনেমা না। মন চাইলো বছরে অনন্ত জলিলকে নিয়ে বা রোশানকে নিয়ে একটি সিনেমা বানালাম, একটি সিনেমা মুক্তি দিলাম, লাভ লস যা হওয়ার হইল, কিন্তু এটা সিনেমা হল, এটা সিনেপ্লেক্স। এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা লাগে, যে সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখে। আমার রাগ উঠতেছে, আমি আজকে রাগ দেখাবো না। থাকবেন না ইকবাল সাহেব, আপনি থাকবেন না। আমি বলতেছি আমি আজকে রাগ করব না, অভিমান করব না, বাট তারপরেও বলতেছি শাকিব খানের সিনেমা না চালালে আপনার সিনেপ্লেক্স থাকবো না। ময়ূখ রঞ্জনকে চিনেন? কলকাতার রিপাবলিক বাংলার টেলিভিশন চ্যানেলের উপস্থাপক। আমি তার মতোই বলতেছি, থাকবেন না ইকবাল সাহেব, থাকবেন না আপনি যদি এইভাবে শাকিব খানকে অ্যাভয়েড করেন। অলরেডি তো প্রযোজনায় বা পরিচালনায় আপনি ডাব্বা মেরেছেন। সিনেপ্লেক্সটা গত 4-5 মাসে নাকি আপনি অনেক কষ্ট করে বানাচ্ছেন। সকাল 8টায় আপনি সিনেপ্লেক্সে ঢুকেছেন, মধ্যরাতে বাড়িতে ফিরেছেন। তো সেই কষ্টের ফসল যদি দর্শক শূন্য থাকে, তাহলে কি বিষয়টা ভালো দেখা যাবে? আমি মনে করি ভালো দেখা যাবে না। এ কারণে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এখন আপনি কি করবেন? সম্মানিত দর্শক বা প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, এখন এমডি ইকবাল সাহেব কি করবেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।